الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين একটু চিৎকার দিয়ে বলুন তো আল্লাহু আকবার। মাইক ভালো বাজছে ভাই, একটু আওয়াজ তুলে দাও, আরো ভালো লাগবে। মাশাআল্লাহ। বেরাদার, তো আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া হরফে নেদা সবাই জানেন, আল্লাহ ডেকেছেন কাকে? আমানু, যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো। কার প্রতি? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ও আল্লাহ রাসূলের উপর, কিয়ামতের উপর, মওতের উপর, হায়াতের উপর, বেরাদার মুসলিম, এইভাবে কিতাবের উপর, রাসূলগণের উপর এবং মরণের উপরে উঠতে হবে তার উপর, নাকি গো বাবা? বিশ্বাস করেছি। এগুলোর উপর যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, তারাই হলো ঈমানদার। আল্লাহ ও আল্লাহ রাসূলকে মেনে নেওয়া ঈমানদারের পেহচান। বাবা গো, তো এই ঈমানদারের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআন বলছে বাবা, আল্লাহকে ভয় করো এবং কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও। সত্যবাদী কে, কারা, এ বিষয়ে আমাদের জানতে হবে নাকি বাবা? সত্যবাদী কে, কারা? সত্যবাদী ছিলেন বাবা আমার আবু বকর সিদ্দিক, সত্যবাদী ছিলেন বাবা উমর ফারুক আজম, সত্যবাদী ছিলেন বাবা ওসমানে গনি, সত্যবাদী ছিলেন বাবা মাওলা আলী, সত্যবাদী ছিলেন বাবা ইমাম হাসান হোসাইন, সত্যবাদী ছিলেন বাবা আমার গাউসে আজম, সত্যবাদী ছিলেন বাবা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, সত্যবাদী ছিলেন বাবা আলা হযরত, সত্যবাদী ছিলেন বাবা আমার গাউসে ওরাহারি, সত্যবাদী ছিলেন বাবা গাউসে খুলনাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গ পেলে লাভ আছে বাবা, লস নাই। বেরাদারান ইসলাম, আমার আল্লাহ তাআলা এই সত্যবাদীদেরকে ভালোবাসেন এবং এক জামাত আলেমকে বাবা সত্যবাদী বলে ঘোষিত করা হয়েছে। আল উলামা হুমুল আউলিয়া। বেরাদার ওলামায়ে মুত্তাকি, ওলামায়ে বাবা ওলামায়ে মুত্তাকি, ওলামা, তাদেরকে বাবা আপনার উপাধি দেওয়া হয়েছে, তারা হলো বাবা সত্যবাদী। বেরাদার ইসলাম, আর যারা সত্যবাদী বাবা তারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, তো আলেম ওলামা বাবা আল্লাহকে ভয় করে বাবা। আপনার আমার মতনই গুনাহগারের মতো আলেম না বাবা, আমার হুজুরের মতন আলেমের দরকার বাবা, তিনারা আল্লাহকে ভয় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, আসুন বেরাদারুন ইসলাম, দুটা শের আমি পড়ে দিই, আমার বক্তব্য সামনে টানবো। বেরাদারুন ইসলাম, তুমি মানলে মানো, না মানলে মনো, ও মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ও কি আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনো, ও মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। ও কি এক সময় মদিনা ছিল, ও কি এক সময় মদিনা ছিল অলক্ষণের ভূমি, নবী গো তোমার পরশ পেয়ে হলো আরশের থেকে দামে, আরশের থেকে দামে। আর নবী যে তাই আছেন রয়ে, ও গো নবী যে তাই
আছেন রয়ে খোদা জান্নাত করলেন ঘোষণা, খোদা জান্নাত করলেন ঘোষণা। ও কি আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মনো ও মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো মদিনা, সবাই তো বেহেশতের পাগল, ঠিক না ঠিক? বেহেশত চাহার জন্য সবাই রেডি আছে, আল্লাহ জান্নাত দাও। কিন্তু কবি কি বলছেন বাবা? সবাই তবে হেস্টের পাগল, ও কি সবাই তবে হেস্টের পাগল। নরকের না আমি ওয়াদম জানলা তো জহকে জয় জাগে না, মোরা কে জয় জাগে না। আর চাই নবী গো তোমার দিদার, আর চাই নবী গো তোমার দিদার। একবার দেখা দাও না, একবার স্বপ্নে দেখা দাও না, একবার স্বপ্নে দেখা দাও না। ও কি আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একটু হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু হাত বের করতে পারলেন না? সুবহানাল্লাহ। পকেট থেকে টাকা চাইনি বাবা, একটু হাতটা চেয়েছি। সুবহানাল্লাহ। আমার হুজুর তুলে দিয়েছেন, দেখেন। ও কি আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তবে হেস্তের পাগল, নরকের না আমরা পদ জান্নাত দোজকে ছয় জাগে না, ও কি কে ছয় জাগে না। চাই নবী গো চাই নবী গো তোমার দিদার, চাই নবী গো তোমার দিদার। একবার দেখা দাও না, একবার দেখা দাও না, করব চুম্মা মোরা। ও কি আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মনো ও মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। ও কি আশিকের দিলে যত, যারা সত্যিকারী নবীর প্রেমিক তাদের সদা সর্বদা নবীর ধ্যান অন্তরে থাকে বাবা। তারা আল্লাহ আল্লাহ রসুলকে সদা সর্বদা স্মরণ করে বাবা, তারা হলো আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দাদা, আমরা সে মাকামায় পৌঁছাতে পারবো না, কিন্তু তাদের সঙ্গ আমরা দিতে পারবো। বেরাদার ইসলাম, ও কি আশিকের দিলে যত, আশিকের দিলে যত ইশকের জ্বালা আর দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, ও গো হয়ে যাও ফানা। ও কি আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মনো ও মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলাইহি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেখেন আমার হুজুর 30 টাকা দিয়েছেন। বাবা গো, বুজুর্গ দোস্তরা, তো আমি আলোচনায় ছিলাম বাবা, যারা আল্লাহ বলা হয় তাদের ভয় নাই বাবা, তারা আল্লাহকে ভয় করে, এমন ভয় করে বাবা, ভয় করে করে বাবা তারা পরিপূর্ণ হয়ে গিয়েছে বাবা গো। আর আল্লাহ বলা যারা হয় বাবা, আল্লাহকে ভয় করে করে তারা সুতলে ঘুমালে বাবা সত্য স্বপ্ন দেখে না, দেখে না? স্বপ্ন তাদের সত্য হয় না, হয় না? নবীগণ বাবা স্বপ্ন দেখেছে, সত্য হয়েছে। কোরআন বলল লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া। বীর মাঙ্গে বর্ষা। দেখেন উঠলে আমার টাকা, হেলাল সাহেব উঠলে টাকা আসে, আর আমি উঠলে বাবা আজ চলে আসে। বেরাদার, এটা আমার হুজুর আমাকে নাজরানা করেছেন। সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা, আমার এই হুজুরের টাকাটাকে আমি স্মরণ করে রাখবো, বরণ করে রাখবো। আমার হুজুর ইসলাম আহমদ সাহেব আমাকে 50 টাকা দিয়েছিলেন, বহু টাকা দিয়েছেন। তার মধ্যে একটা টাকা সুন্দর করে বাবা একবার প্যাকেট করে রেখে দিয়েছে, কিতাবের মধ্যে ভরে রেখেছে, যে আমার ইন্তেকাল যদি হয়ে যায় সেদিন যেন আমার ঘরে যেন দিয়ে দেয়। একটা চাদর হুজুর আমাকে দিয়েছেন, নিয়াত করা আছে বাবা। এ বেরাদার মুসলিম মাদ্রাসা সামাইন বুজুর্গ দর্শকরা, আসুন মা বোনের একটু বসে পড়েন, ওয়াজ আপনাদেরকে শোনাবো বাবা গো। আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার বাবা, মা ফাতেমার সওহার হাসান হোসাইনের পিতা, আর বাবা আল্লাহর শের বেরাদার নসলাম আমার শেরে খোদা আলী মুশকিল কোষা হায়দারে কাররার বাবা, একটা রাতে বাবা স্বপ্ন দেখছেন আমার নবী মুস্তাফা গত হয়ে গিয়েছেন, কিন্তু জামানা চলছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাবা সময়কাল চলছে বাবা। তিনি বাবা 10 বছর ধরে খেলাফতের মসনদে বসে বাবা ইসলামের কাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রাহুল সে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন। ভাই দাদা বুজুর্গ দর্শকরা, আসন বেরাদার নসলাম বাবা গো। আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কোষা বাবা সেক্ষেত্রে ওমরের জামানায় বাবা একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? আমরা স্বপ্ন দেখি নাকি গো বাবা? আমাদের স্বপ্ন সত্য হয় না, হয়? এই যে কিছুদিন আগে বাবা চেন্নাই থেকে ফোন করেছে, হুজুর আমি স্বপ্ন দেখলাম। কি দেখেছো বাবা? বলে হুজুর আমি স্বপ্ন দেখেছি আমি মরে গেছি। স্বপ্ন দেখে মরে গেছে? এই যে বাবা রে, স্বপ্ন তো দেখেছো মরে গেছো, ভালো কথা। আচ্ছা বলো, তুমি নামাজ পড়েছো বলছেন না, রোজা করেছো বলছো না, ফজর পড়েছো, জোহর পড়েছো, আসর পড়েছো বলছো জি না। খেপা গতি কি আর তুই সজোহর পড়লে, আসর পড়লে, মাগলি পড়লে, এসব পড়লি না, আর তুই স্বপ্ন দেখলি মারা গিয়েছিস, তো তোর স্বপ্নের তাবির হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আরো 200 টাকা এই দিক থেকে এসেছে বাবা, আরো 500 টাকা আমার হুজুর হাতে। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কোষা রাদিয়াল্লাহু তাআলা বাবা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন বাবা গো? ও মা বোনেরা একটু শুনেন বাবা। আল্লাহ বলার স্বপ্ন দেখলে সত্য হয়, নবীগণ স্বপ্ন দেখলে সত্য হয়, আউলিয়াগণ স্বপ্ন দেখলে সত্য হয়, আলেমগণ স্বপ্ন দেখে অধিকাংশ বাবা স্বপ্ন সত্য হয়ে যায়। তবে বাবা গো শুভ সাধকের আগে বাবা ফজরের নামাজ, এশার নামাজ পড়ে ঘুমালে, দরুদে পাক পড়ে ঘুমালে, পবিত্র অবস্থায় ঘুমালে বাবা স্বপ্ন দেখলে ওই স্বপ্ন বাবা অধিকাংশ সত্য হইয়া যায়, না হয় না? হয় বেরাদার বজ্জাল সবাই আমার শেখে না ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা চলছে, মাওলা আলী স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন বাবা গো? রাতের বেলায় ঘুমিয়েছে, ঘুমন্ত অবস্থাতে আমার মাওলা আলী স্বপ্ন দেখতেছে যে আমার দিনের নবী মুস্তাফা মুর্তজা তোহা মুনাক্কা বাবা ফজরের নামাজ মসজিদে নববীতে পড়াতেছেন। সুবহানাল্লাহ। যাও আয়ান, আয়ান বাবু এই গান শোনা চান ছিল, 30 টাকা দিয়ে একটু প্রমাণ করে গেল। মা বোনেরা দান দিবেন বেরাদার অনুষ্ঠিত একটু আওয়াজ শুনে নেন। ভাই দাদা মসজিদের অন্যদিকে গল্পে জলসা নাকি?
মসজিদে উন্নতি কলবে জলসা মামুনেরা একটু আসেন, চাতক পাখির মধ্যে একটু বসে যান, একটু ওয়াজ শুনলেন বাবা। ও বাবারা, আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা স্বপ্ন দেখছে। স্বপ্নই কি দেখছেন বাবা গো? স্বপ্নই দেখছে যে আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াতেছে, আর মাওলা আলী ইক্তেদা করে দিয়েছে, আর সাহাবা کرام ইক্তেদা করে নিয়েছে বাবা গো। সাহাবা کرامরা বাবা বাবা জেনে বুঝা কোনোদিন জামাত ছাড়েনি বাবা, বিনা কারণে জামাত ছাড়েনি, বাজাবাদ মসজিদে নামাজ পড়েছে। আর আমরাকে যদি বলা হয় মাওলানা সাহেব নামাজ পড়েছেন, কত যে বাকি হয়ে গেছে তা আল্লাহ মালিক জানে নাকি জি। ফজরের নামাজ হুজুর পড়েছেন, বুঝছেন না? আপনারা পড়েছেন? কে কে পড়েছেন একটু হাত তোলেন। উল্টা করবো না, একজন বলছে পড়েছি, সবাই পড়তে পারে না বাবা। ঠান্ডার দিন বাবা, এই বাবারা শীতের দিনে যদি নামাজ পড়েন বাবা দুগুণ সব থাকবে, কারণ আল্লাহ তাআলা বলবেন বান্দারে ওই কনকনা শীতে পানিতে হাত দিয়েছ আল্লাহ আমি দেখেছি। আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা গো, আমার আল্লাহ তাআলা সবকিছু দেখেন বাবা। আসুন বেরাদার, আমার মাওলা আলী শেরে খোদা আজান হলো বাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু পিছনে মসজিদে ইক্তেদা করে নিয়েছে। এবার আলে শেরে খোদা বাবা ইক্তেদা করার পরে নামাজ সমাপ্তি হলো। নবীজি ডানে সালাম দিলেন, বামে সালাম দিলেন, দোয়া করলেন, সাহাবাদের নিয়ে নবী আমার দোয়া করলেন বাবা। নবীজি বলেছেন আর দোয়া মাখুল ইবা, দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া তারাদ্দুল বালা, দোয়া বাবা মুসিবতকে দূর করে দেয়, দোয়া বলো বাবা ভাগ্যর পরিবর্তন ঘটিয়ে দেয় নাকি গো বাবা। এই জন্য বাবা দোয়া নিতে হয়, না হয় না? আখেরি দোয়া নিয়ে যাবেন বেরাদার নসলাম, আমার হুজুরের হাত থেকে দোয়াটা নেবেন বাবা গো। এ বেরাদার, আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা বাবা এবার বাজামাত নামাজ পড়ে নামার পরে সাহাবাদের মতোই বসে গেলেন। এবার কি বাবা আদাত ছিল সাহাবীদের জানেন বাবা, আপনি আমি নামাজ পড়ে বাড়ি হয়ে যাই, ইমাম সাহেব নামাজ পড়লে আমরা বেরিয়ে চলে যাই, কিন্তু সাহাবারা তা করতো না। কি করতো? আমার নবী যতক্ষণ না বেরোতেন ততক্ষণ সাহাবায়ে কেরাম বাবা বসে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের আদব ছিল এইভাবে বসতেন বাবা। সাহাবারা লড়তো না, মশাই কামড়ালে লড়তো না, মাছি বসলে লড়তো না, পোকায় কামড়ালে বাবা বসতে দিত না বাবা। শত জলাশয়ে আমার নবী মুস্তাফার মহব্বতে বসে থাকতো। ও বাবা গো, জবান লম্বা করতো না। আমার নবী মুস্তাফা যতক্ষণ কথা বলতেন সাহাবায়ে কেরাম কর্ণপাত করে শুনতেন বাবা। এবার মাওলা আলী শেরে খোদা দেখছেন কি আমার নবী পাক সাহেবে লাউলা মসজিদে নববীর দেওয়ালে, মসজিদে নববীর দেওয়ালে নবী আমার কি করলেন? ট্যাক লাগিয়ে দিলেন। ট্যাক লাগাই দিয়ে একটু আরাম বিস্তার করছেন, আরাম করতেছেন বা ওজিফা করতেছেন। এখন অবস্থাতে একটা দেশের মহিলা, একটা নারী বাবা কি করলো? একটা খাজুর বাবা, এক ধামা খাজুর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু মসজিদে নববীতে হাদিয়া করে দিয়েছে। আমার নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে বাবা খেজুর বাবা হাদিয়া করে দিয়েছেন। আমাদের মা বোনেরা, দেশবাসীরা বাবা খিচুড়ি, ক্ষীর, মিষ্টি মসজিদে দেয় না? দেয় না? দেয় তো বাবা নাকি? দেয়। ঠিক ওই জামানায় বাবা খেজুর খুরমা দেওয়া হতো। হযরত আলী দেখলেন আল্লাহ তাআলা নবীর নিকটে এক ধামায় একটা খেজুর এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু ওই একটা খেজুর থেকে বাবা সাহাবা کرامকে নিজ হাতে বাবা নিজ হস্তে দিতে চান। আর মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে একটা খেজুর তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি খেজুর বাবা তুলে দিয়েছেন। বেরাদার মসজিদ সবাই বুজুর্গ দোস্তরা, আমার নবীজি সাল্লাল্লাহু এবার একটা খেজুর তুলে দিয়েছেন। হযরত আলী আল্লাহর ওলি বাবা ওই একটি খেজুর বাবা বিসমিল্লাহ বলে বাবা চিবাতে আরম্ভ করেছে। আর চিবাতে 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 রে বাবা স্বপ্ন যেন ভেঙে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন ভেঙে গিয়েছে। স্বপ্ন যখন ভেঙে গিয়েছে আমার আল্লাহর ওলি হযরত আলী বাবা এবার দেখছেন আমার মুখের মধ্যে বাবা ওই খাজুর খুরমার বাবা টেস্টটা স্বাদটা রয়েছে, গুঠলিটা বাবা তার মুখের মধ্যে রয়েছে। নবী বলেন হযরত আলী বিছানা রইল খালি। কি আলী বাবা একটু শুনুন গজল বলি। নবী বলেন হযরত আলী
বিছানা রইল খালি আর ঘুমাইয়া যাও না আমার বিছানায় আজ দরদে আমার ওজার ইসলাম হিজরত করিল সোনার মদিনায় দরদে আমার ওজার ইসলাম চলে গেলেন সোনার মদিনায় ওরে আলী সকালে গোটে আসবে ছুটে আলী সকালে গোটে জোরে বলো সুবহানাল্লাহ ওরে আলী সকালে গোটে আসবে ছুটে আর ওই না সোনার মদিনায় আজ দর সুবহানাল্লাহ বেনামে আরো 500 টাকা একবারে গান্ধী যাবার নোট একবারে কড়কড়িয়া টাকা বেরাদারুল ইসলাম বেনামে দিয়েছেন আরো একজন বেনামে 200 টাকা দিয়েছেন নওজওয়ান ভাইরা একটু এসো সামনে বসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ দরদে আমার প্রচারে ইসলাম হিজরত করিল সোনার মদিনায় ওরে আলী সকালে গোটে আসবে ছুটে আলী সকালে গোটে আসবে ছুটে ওই না সোনার মদিনায় আজ দরদে আমার প্রচার ইসলাম হিজরত করিল সোনার মদিনায় ও বাবা রে হিজরতেরই রাতে মোর আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরতের রাতে আবু বকরকে সঙ্গে নিয়ে আর চলিল সোনার মদিনায় আজ দরদে আমার প্রচার ইসলাম হিজরত করিল সোনার মদিনায় নবী রহমাতুল লিল আলামিন কোরআনে আছে চির নবী রহমাতুল লিল আলামিন কোরআনে আছে চির খোদা তাহায়াসিল নামে ডেকে চয় আজ দরদে আমার প্রচার ইসলাম হিজরত করিল সোনার মদিনায় দরদে আমার বাঁচাতে ইসলাম চলে গেলেন সোনার মদিনায় নবীজি উম্মতেরই মায়ায় জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি উম্মতেরই মায়ায় আজ নবী কেঁদে যায় উম্মতেরই মায়া আজ নবী কেঁদে যায় আর আশিকের কানে শোনা যায় আজ দরদে আমার প্রচার ইসলাম হিজরত করিল সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তো রাতের বেলায় খেজুর ঘুম ভেঙে গেছে মসজিদে আজান হলো এবার কিন্তু সত্যি সত্যি আজান হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ একটু আগে এশার নামাজ হলো আজান হলো মসজিদে নববীতে আজান হয়েছে আমার হযরত আলী কি করলেন বিস্তারে বাবা গেলেন না গরম বিস্তার খুঁজলেন না ওযু করে নিলেন নামাজে যাবেন বাবা রাতের বেলা যেইভাবে নামাজ পড়েছেন ঠিক বাবা ওইভাবে আমার হযরত আলী আল্লাহর ওলি নামাজে যাচ্ছেন বেরাদার ও বাবা গো মাওলা আলী শেরে খোদা আল্লাহকে কিভাবে সজদা করেছে আপনি আমি কিভাবে সজদা করি আল্লাহ বলারা কিভাবে আল্লাহকে সজদা করে নাকি মসজিদ মানে সজদা করনে কা জায়গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মা 200 টাকা মহব্বতে দিয়েছেন আচ্ছা রঙ্গিলা বেবি জান মা জান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রঙ্গিলা বিবি মা আমার এইখানে ছিল 200 টাকা দিয়ে গেল যে আমার নামে বলছে না কেন ওই জন্য বলে দিলাম একটু সুবহানাল্লাহ বাবা গো এবার আল্লাহর ওলি হযরত আলী নামাজ পড়ছেন বেরাদার ইসলাম হযরত আলী কিভাবে নামাজ পড়তেন বেরাদার আসলে একটা তাজকির আপনাদের দিই আপনার আমার নামাজ কেমন ছিল মাওলা আলীর নামাজ কেমন ছিল আমার সাথে খোদা মুশকিল কোষার পায়ের এড়ি দিয়ে বাবা একটা তীর লেগেছিল বাবা ওই তীরটাকে বাবা বের করার চেষ্টা করা হলো সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন যে তীরটাকে বের করব কিন্তু পারা গেল না চেষ্টা করলো বহু চেষ্টা করা গেল আচ্ছা বলেন বাবা একটা যদি কাঁটা লাগে পায়ে আর একটু জোর দিয়া যদি বাবা আপনার একটু হিলানো যায় লড়ানো যায় ব্যথা হয় না হয় না হয়
সহ্য করতে পারা যায় না, যাবে যাই না বাবা, আজ তুলিস না রে বাপ, কাল দিলা তুই। আগে বাবা এই দাঁতের আপনার এই ময়লাগুলি লাগিয়ে দিত, তারপরে পায়কা বেরিয়ে যেত নাকি। বেরাদার নসলাম, আমার সেরে খোদা মুশকিল কুষার পায়ের এড়িতে বাবা একটা কাঁড় লেগেছে। ও বাবা গো, ওটাকে বের করার চেষ্টা করা হলো। সাহাবা একরাম বলল এটাকে আর লাড়িও না, হযরত আলী সহ্য করতে পারছে না। এটার বিষয়ে নবী মুস্তাফার নিকট রায় নেওয়া হোক। আল্লাহ তাআলা নবী বললেন, এই আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার মাওলা আলীকে সাজদায় লাগিয়ে দাও, আমার মাওলা আলীকে নামাজে লাগিয়ে দাও। হযরত আলী আল্লাহর ওলি বাবা নামাজ পড়তে লেগে গেলেন। এমন ভাবে নামাজ পড়লেন বাবা, ও বাবারা একটা টিপস আপনাদের বলে দিই, যখন নামাজ পড়বেন বাবা গো, নামাজের সময় খেয়াল থাকবে জমিনে কোথায় থাকবে, সাজদার জায়গাতে, যেইখানে আপনার সাজদাটা যাবে বাবা ওইখানে আপনাকে নজরটা রাখতে হবে। এই জন্য নজর রাখতে হবে বাবা, নামাজ এই জন্য নজরটা রাখতে হবে, যখন আপনার ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে বাবা এই মাটিতে আপনাকে দেওয়া হবে, এই জন্য মাটির দিকে স্মরণটা রাখতে হবে। আমার সেরে খোদা আলী মুশকিল কুশা বলে, যখন তোমরা কিয়ামে থাকবে তোমরা মাটির দিকে নজর করো, যখন তোমরা রুকুতে যাবে তখন তোমরা গোড়ালির দিকে নজর করো। এই জন্য গোড়ালির দিকে নজর করতে হবে, গোড়ালির দিক থেকে মরণ শুরু হয় না, হয় না? দেখবেন আমার মা বোনেরা বেশি বলতে পারবে যে আমার বহিনের বা পাটা চলে গিয়েছে, ওটা লড়ছে না, তারপরে বলবে বা ডান পাটা চলছে না, তারপরে বলবে দুটা পাই আর এখান থেকে লড়ে না। বাবা গো, মরণ শুরু হয় বাবা, মানুষের মরণটা যখন শুরু হবে পায়ের গোড়ালি থেকে শুরু হবে, আস্তে আস্তে মরতে মরতে বাবা এই জান বাবা এসে এইখানে দাঁড়িয়ে যাবে, উপর নিঃশ্বাস নিবে বাবা গো, খানিক পরে খবর পাওয়া যাবে যে অমকের পিতা ইন্তেকাল হয়ে গিয়েছে। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, নামাজ কামিল করতে গেলে, সহি করতে গেলে বাবা, বাবা গো মুর্শিদের স্মরণ রেখে বাবা আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহ নবী স্মরণ করে নামাজটা খেয়াল করে বাবা নামাজ পড়তে হবে। আমার মাওলা আলী শের খোদা এবার সাজদায় বাবা করছেন বেরাদার নসলাও, বাবা নবীকে দেখে দেখে হযরত আলী আল্লাহর ওলি বাবা সাজদা করছেন। আর এই হলু অবস্থায় সাহাবা একরাম বিসমিল্লাহ বলে বাবা আল্লাহু আকবার বলে বাবা তীরটাকে টান দিয়েছেন বেরাদার, এমন ভাবে টান দিল বাবা কষা ফেড়ে যেন বাবা তীরটা সাথে সাথে বেরিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তীরখানা যেন বেরিয়ে চলে এসেছে বাবা গো। এবার তীরখানা যখন বেরিয়ে গেল, লহু লহু বাবা মসজিদের সাহান হয়ে গেল। বাবা ভাই বুজুর্গ দোস্তরা, তীরটা হলো আলী পাতা হলো না, আলী জানতে পারলো না। নামাজ শেষের পরে বাবা উনাকে জিজ্ঞেস করা হলো, ও ভাই আলী তুমি কিছু বোঝেছ? বললো না না আমি কিছুই বুঝতে পারি নাই। পেছন দিক থেকে যখন বাবা দেখতেছেন আমার দেহতে যে কারখানা লেগেছিল ওইখানটা আর দেহতে নাই। ও বাবারা ভাইরা বুজুর্গ দোস্তরা, এ ছিলেন আমার মাওলা আলী শের খোদা মুশকিল কুশা। বাবা আল্লাহকে এইভাবে সাজদা করতেন, এইভাবে সাজদা করতে বাবা ওই সাজদাতে নবীর দেখা থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেখা থাকতো, সাক্ষাৎ থাকতো। আর আপনার আমার নামাজ বাবা এমন নামাজ বাবা যে নামাজে দুনিয়ার খেয়াল চলে আসে, দুনিয়ার সব স্মরণ মাথাতে এসে চেপে যায় না ভাই, চাপে না। কিন্তু আল্লাহ ওয়ালারা বাবা দুনিয়ার সাথে বাবা আল্লাহকে সাজদা করে না, দুনিয়াকে পিছনে ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করে সাজদা করে, পীর মুর্শিদকে স্মরণ করে সাজদা করে, আর ওই সাজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আসুন বেরাদার নসলাও বাবা বেরাদার আমার মাওলা আলী শের খোদা এবার নামাজে গেলেন, ফজর আজান হয়ে গেছে, মসজিদে নববীতে গেলেন, যাবার পরে দেখছেন বাবা জামাত খাড়ি হয়ে গেছে। সাহাবা একরাম বাবা সুন্নাত বাড়িতে পড়ে যেতেন বাবা বেরাদার নসলাম। তো হযরত আলী আল্লাহর ওলি বাবা ঠিক বাবা যেমন নবী মুস্তাফার পিছনে ইক্তেদা করলেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে বাবা ইক্তেদা করে নামাজ শুরু করেছেন। এবার নামাজ পড়েছেন কে? ইমাম হযরত উমর, আর পিছনে সাহাবা একরাম বাবা ইক্তেদা করে নিয়েছেন। হযরত আলী ওই যে বাবা বললাম নামাজ শেষ হলো, ডানে বামে সালাম হলো, দোয়া হলো, মুসাফা হলো,
আল্লাহর ওলি বাবা ইন্তেজার করছেন, যেমনটি বাবা নবীর জন্য ইন্তেজার করতেছিলেন, ঠিক বাবা ওইরকম ভাবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইন্তেজার করছেন। এই ইন্তেজার করতে 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 আমার মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, নয়ন দিয়ে দেখছেন বাবা যে রাতের স্বপ্নের সাথে আজকের নামাজের মিল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের স্বপ্নের সাথে আজকে নামাজের মিল রয়েছে। আমার নবী যেইভাবে নামাজ পড়িয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক তেমন ভাবে নামাজটা পড়িয়েছেন। নবী যেইভাবে আজকে আপনার ট্যাক লাগিয়েছেন, নবী যেইভাবে আপনার হিলানা দিয়েছেন, হযরত উমরও সেইভাবে আজকে হিলানা দিয়ে দিয়েছেন। দেখছেন বাবা হিলানা দিয়েছে, আগে কি দেখা যাক বাবা গো। তাই দেখা গেল বেরাদারুন ইসলাম একজন মহিলা বাবা এক ধামা খেজুর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন। এবার সেদিন ওমর খাজুর নিলেন, সাহাবাদের ডাকলেন, একটা একটা করে সবাইকে দিলেন, কাউকে দুটা কাউকে তিনটা, যে যেমন ব্যক্তি তাকে সেইভাবে দিলেন নাকি। দেওয়ার পরে এবার হযরত আলী আল্লাহর ওলিকে বাবা একটা তুলে দিয়েছেন। আমার আল্লাহর ওলি হযরত আলী বলছেন, হুজুর আমিরুল মুমিনিন ওগো ওমর ভাইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছেন সোনা জন বাবু আমার, আল্লাহ যেন তার রিজিক রোজগারে খেতে খাবার বরকতে, বলুন আমিন ভাই গো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই খেজুর থেকে বাবা একটা খেজুর আমার মাওলা আলী শেরে খোদার হাতে তুলে দিয়েছেন। আমার শেরে খোদা আলী এবার একটা খেজুর নিয়ে বাবা ইচ্ছা পোষণ করছেন। কি ইচ্ছা পোষণ করেছেন বাবা শুনেন। হযরত আলী বলছেন, ভাই ওমর আর একটা কি পাওয়া যাবে না? সুবহানাল্লাহ। আর একটা কি পাওয়া যাবে না? আমার ওমর বলছেন, ভাই আলে আর একটা পাওয়া যেত, আমার দিনের নবী মোস্তাফা যদি আর একটা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলায় স্বপ্ন দেখো মাওলা আলী আর খবর দিয়েছেন আমার হযরত ওমর। সুবহানাল্লাহ। আমার হযরত ওমর বাবা খবর দিতেছেন বেরাদার নজলাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আলী আমার নবী যদি তোমাকে দুটা দিত আমিও তোমাকে দুটা দিয়ে দিতাম। আমার নবী যদি তোমার হাতে দুইটা খরমা দিত আমিও ওমর তোমাকে দুইটা দিয়ে দিতাম। আমার হযরত আলী আল্লাহর ওলি বলছেন, ভাই মামা একটু বলো বলো এটা জানলে কি করে? আমার ওমর বলছেন, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা ঈমানদার হয়, যারা পরেজগার হয়, যারা মুত্তাকিন হয়, তারা বাবা দেখে না এই দিলের সামনের চোখে, তারা দেখে অন্তরের চোখে, তারা দেখে অন্তরের চোখে। নূরে ঈমান তাদের মধ্যে ছিল বেরাদারান ইসলাম। লজ্জার সময় তারা দূর দূর পর্যন্ত বাবা দর্শন করতে পারে। বাবা গো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা একদিন মসজিদে নববীতে খুতবা দিয়েছেন। বাবা খুতবা দিতে দিতে চট করে যেন বাবা মিডিল অবস্থায় বাবা একটা চিৎকার দিয়ে বলছেন, ইয়া শারিয়াতুল জাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া শারিয়াতুল জাবা। আশারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে তুমি আশ্রয় নাও, পাহাড়ের দিকে আশ্রয় নাও। এই বলে বাবা একটা যেন আওয়াজ সদা গঞ্জ মারতেছে। বাবা সৈন্যগণ বাবা কি করতে গেছেন? বাবা যুদ্ধ করতে। হযরত ওমর পাঠিয়েছেন, ওনার নেতৃত্বে নয় বাবা, উনি পাঠিয়েছেন সারিয়াকে কমান্ডার করে। বেরাদারান ইসলাম লজ্জায় এবার হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই আওয়াজটা পাওয়ার পরে বাবা পিছন ফিরে দেখতেছেন যে বাবা কাফের মুশরিকরা বাবা তাদেরকে আক্রমণ করতেছিল। পাল্টা যেন বাবা মুসলমান তাদের সাথে বাবা যুদ্ধ করতে লাগলো। বেরাদার এবার এইদিকে মদিনা শরীফে বাবা সাহাবা গ্রামের মিটিং চালু হয়ে গেল। আজ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইয়া শারিয়াতুল জাবাল বলে চিৎকার দিয়ে কি যেন বলল। কেন বলল? বাবা গো বেরাদারান ইসলাম আমার মাওলা আলী শেরে খোদা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন বাবা গো। এবার তারা যখন বাবা সমালোচনা শুরু করে গেল, সাহাবাদের বললে তোমরা কয়েকটা দিন দাঁড়িয়ে যাও, কয়েকটা দিন পরে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তারা বললে হুজুর কথা বলেছেন, সারিয়াকে ডাক দিয়েছেন। বাবা গো সারিয়ার কি হয়েছে? এইভাবে খুতবার অবস্থাতে এইভাবে আওয়াজ কেন দিয়েছেন? বাবা তিনি বললেন এখন উত্তর হবে না, কয়েকটা দিন পরে নিও। ও বাবারা মুসলমানের যখন জয় হলো, মুসলমানের সৈন্য যখন বাবা মদিনায় শরীফে যখন ফিরে আসলো বাবা
মদিনা শরীফে যখন ফিরে চলে আসলো, এবার যখন চলে এসেছে তারা যেন সমালোচনা করছে। আচ্ছা তোমরা বলো, একটু বলবা? বলে কি? বলো মদিনা শরীফ থেকে যুদ্ধের ময়দানে তোমরা কি দৃশ্য দেখেছো, কোন দৃশ্য শুনেছো? বলো জি জি, একটা আওয়াজ পেয়েছি, মুসলমান হয়তো মুসলমান হেরে যেত, মুসলমান হয়তো বিজয় হতো। একটি আওয়াজ চিৎকার করে যেন কে যেন বলছে সদা গুণ মারতেছিল, ইয়া সারিয়াতুল জাবা, ইয়া সারিয়াতুল জাবার। ওই আওয়াজটা মনে হচ্ছিল আমার নবীর সাহাবী হযরত ওমর দিতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত ওমর দিতেছে। বাবা গো, ও বেরাদার, আমার হযরত ওমর মদিনায় বসে বসে নিজের আওয়াজ বাবা পৌঁছে দেয় বাবা দূর দেশে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দূর দেশে। এটা আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এগুলো আল্লাহর ওলিদের পাওয়ার। বাবা গো শোনেন নাই, আমার খাজাই হিন্দুল অলি বাবা গো, আর দুই একটা দিন পরে মাসটা পড়ে যাবে বাবা রজবুল মারজাব। এই মাসে আমার খাজা হিন্দুল অলি বাবা আজমির সঞ্জারি আলাইহি রহমা বাবা গো তিরার ছোটি শরীফ ও বাবাজি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাই পানির জন্য তালাব করেছিলেন। বেরাদার নসলাম শিষ্যকে বলেছেন পানি নিয়ে এসো আনা সাগর থেকে, নাকি? আজ ওই খাজার দরবারে অ্যাটাক চলছে বাবা। যেখানে শিবলিঙ্গ আছে, তাজমহলে আছে, মুসলমানের বাড়িতে আছে, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে। মুসলমানই আগে ছিল বাবা, ইয়ারাই আগে পূজা করেছে। ওদের কথা হিসাবে ওদের বাড়িতে নাই। বাবা ভাই বুজুর্গ দোস্তরা একটু সতর্ক হন। ও মুসলমান, আমার খাজা হিন্দুল ওলি আজমিরি বাবা, যে আজমির শরীফের অবদানে আজকে ভারতবর্ষের মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ খাজা না আসলে বাবা এই ভারতবর্ষ অন্ধকার হতো, এই ভারতবর্ষে ইসলামের প্রদীপ জ্বলতো না। আল্লাহ তাআলা বড় দয়া করেছেন, ইহসান করেছেন, ওলির দ্বারাতে এই ভারতবর্ষকে আবাদ করেছে। আর বাবা ওই ওলির ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো এই আবর্জনাগুলিকে আল্লাহ তুমি দমন মেরে দাও। আয় রব্বুল আলামিন, আমার খাজা হিন্দুল ওলির ওসিলায় আল্লাহ মুসলমানের ভিতরে শান্তি দাও। বলুন আমিন। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, এবার খাজা মঈনুদ্দিন সঞ্জারি আলাইহি রহমান বাবা কথাটা এক টুকরা কথা বাবা বলে দিয়ে আমি পিছন দিকে ফিরে যাব। ও বাবা গো, এবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবা মুরিদগণ বাবা পানি আনতে যেত। তো মানুষ, ওই সময়কার মানুষ, তারা বলছে এখানে আমরা এই পানি দিয়ে পুজো করি, এই পানি দিয়ে আমরা দেব দেবীর পুজো করি, আর মুসলমানকে আমরা এই পানি দেব না। সারা রাজস্থানের লোক পান করবে, সারা ভারতবর্ষ লোক পান করবে, কিন্তু মুসলমানকে এক বিন্দু পানি দেওয়া হবে না। এ কথা বলেছিল বাবা। এই কথা যখন বলল, আবার খাজা হিন্দুল ওলি নিজের শিষ্যকে বলল, বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন যাও এক লোটা পানি নিয়ে আসো। এবার এক লোটা পানি নিয়ে আসলো, আর বাবা আনা সাগরের পানিকে হুকুম দেওয়া হলো। যাওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি যাওয়ার পরে পানিকে বলবা, এই পানি তোকে খাজা তলব করেছে, এই পানি খাজা তোকে ডেকেছে। যেরকম সুবহানাল্লাহ, খাজা তোকে ডেকেছে বাবা গো। এবার যেই বাবা আমার খাজার নাম শোনা, লোটা যেমন বাবা ডুবাতেছে, পানি যেন পুরো বাবা সিমটে চলে আসতেছে, পানি যেন শিকড় ছিঁড়ে বাবা চলে আসতেছে বাবা গো। রুয়া রুয়া পানি যেন বাবা ওই লোটার মধ্যে বাবা ভর্তি হয়ে গেছে। এত পানি আসলো, এত পানি আসলো বেরাদার রসলাম, তারা তামাম আনা সাগরের পানি চলে আসলো। আনা সাগর তো আনা সাগর বাবা, তামাম বাবার রাজস্থানের পানি চলে এসেছিল। বেরাদার নসলাম, রাজার কাছে খবর গেল পানি বাড়িতে নাই, পানি টিউবওয়েলে নাই, পানি আনা সাগরে নাই, পানি এলাকাতে নাই, পানি কোথাও পাওয়া যায় না। ও বাবা গো, পানির জন্য হাহাকার চিৎকার শুরু হয়ে গেল। কি হলো কি হলো, মানুষ তো বাঁচবে না, হতাশ বেরাদার। এই রকম যখন হই হাল্লা শুরু হয়ে গেল,
সারা রাজস্থানবাসী যেন এক জায়গায় হয়ে গেল। বাদশার কাছে কৈফিয়ত চাইছে, বাদশাহ নামদার কি ব্যাপার, পানি কেন আর পাওয়া যায় না, কি হলো, কোনো অন্যায় হয়ে গেছে নাকি কোনো দেবদেবীরা আমাদের নাখোশ হয়ে গিয়েছে? বলল এটা আমার মন বলছে ওই দরবেশ ফকিরের এটা কাণ্ড হতে পারে, সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ। দরবেশ ফকিরের কাণ্ড হতে পারে। বাবা কার কাণ্ড? বাবা গো তারা তো বুঝে না এটা হলো আল্লাহর অলি। বাবা ও বেরাদার নসলা, আল্লাহর অলি যদি নারাজ হয়ে যায়, আবার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহর অলি যদি নারাজ হয়ে যায়, খাজা পিয়া আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। আর আল্লাহ রসুল নারাজ হয়ে গেলে বাবা আল্লাহ পাওয়া যাবে না। খোদা চায় নবীকে রাজি, দুনিয়া চায় খোদাকে রাজি, আর নবী চাই খোদাকে রাজি। এ ভেদ বোঝা যাবে না রে দিবানা, ওলি ঝাড়া নবে পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি ঝাড়া নবে পাবে না রে দিবানা, ওলি ঝাড়া নবে পাবে না। হযরত জিবরিল বলে বড় নবীর দ্বারে আর দেখলাম কত পাইগাম্বারকে, আপনার মতো একটাও পেলাম না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। নবী হলে নুরুল আলানোর আদম পায়গাম্বারের হুজুর, বলুন সুবহানাল্লাহ। কুনতু নবিয়্যাম আদম বাইনাল মাই ওয়াত তিন। বাবা আদম পায়গাম্বারের পয়দাই হয় নাই বেরাদার, তার আগে নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পায়গাম্বারের হুজুর, ওই বাবা হাদিস পাকে আছে বর্ণনা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। দুনিয়া চায় খোদাকে রাজি, আর খোদা চাই নবীকে রাজি, আর এ ভেদ তো বোঝা যাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মিনারা বাবা, মিনারা বাবা আমার মায়ের নামে নাম, আল্লাহ দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ গো কবুল করে নিও আমার মা মিনারাকে, আল্লাহ মা খাদিজার সঙ্গী বানিয়ে দিও, বলুন আমিন। আমিন। ভাই দাদা আমি তো চাইবো না আপনাদের কাছে, তো আপনারা আসবে, আপনারা দিবেন যদি পারেন, মহব্বতে ভিতরে একটু একটু করে দিতে থাকবেন ভাই দাদা বেরাদার। আমার হযরতে খাজা পাক যখন পানিকে ডাকলেন, পানি চলে এসেছে কোথায়? লোটায়, নাকি লোটাতে এসেছে। কেন এসেছে বাবা? আপনি আমি ডাকলে পানি আসতো না, আসতো না। খাজা হলেন বাবা আল্লাহর অলি, খাজা হলেন নবীর দিওয়ানা, খাজা ছিলেন বাবা আমার নবী মোস্তাফা সাল্লামের পেয়ারা। বাবা গো আমার নবী বংশের সন্তান, ও বাবা গো হোসাইনি বংশের সন্তান। এবার খাজাই হিন্দুল অলি বাবা ওইখানে বসে রয়েছে। এবার রাজার প্রজারা বাবা এক জায়গায় গচ্ছিত হয়ে রাজাকে সঙ্গ করে নিয়ে বাবা গো আমার খাজা হিন্দুল অলির দরবারে এসে উপস্থিত হয়ে গিয়ে। হিন্দু তো এখন তো খাজার দরে যায়, জৈন তো জৈন খাজার দরে যায়, মুসলিম তো মুসলিম খাজার দরে যায়। বাবা সারা জাহানের মানো আমার খাজা পাকের দরবারে হাজিরি দেয়, নাকি গো? হিন্দুস্তানের বাদশা বাবা বহু বাদশা এলো আর গেল, নাকি
মোদি এসেছে, এটাও চলে যাবে। বাবা গো, মনমোহন সিং এসেছিল, চলে গিয়েছে। বুদ্ধদেব এসেছিল, চলে গিয়েছে। তার আগে বাবা জওহরলাল নেহরু এসেছিল, বাবা চলে গিয়েছে। সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, বাবা রাজীব গান্ধী এসেছিল, চলে গিয়েছে। এইভাবে বাবা সমস্ত রাজারা বাবা বিদায় নিবে, ভারতবর্ষের প্রেসিডেন্ট বিদায় নিবে বাবা। বেরাদারান ইসলাম, তাদের রাজত্ব বাবা ক্ষণিকক্ষণ, আর আমার খাজার রাজত্ব বাবা সর্বক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বাদশাহাত বাবা কেউ মেটাতে পারবে না। কেন পারবে না? আমার নবী যে তাকে বাদশাহ বানিয়ে দিয়েছেন, আর নবী মুস্তাফা যাকে বাদশাহ করে দেয় সে যেন বাবা দিন দুনিয়ার বাদশাহ। তার দরবার থেকে কেউ খালি হাত ফেরত যায় না। এবার প্রজারা কি করলো? বাবা আমার খাজা পাকের কাছে গেল, খাজার দরবার গেল। যাবার পরে হুজুরের চরণ তলে পড়িয়া হুজুরের কাছে ক্ষমা চাইয়া বলছেন, হুজুর একটু কারাম করবেন। ঠাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না। তখনই পানি খাবে। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, এবার যখন পড়ে গিয়েছে বাবা গো, এবার তারা বলল, হুজুর একটু পানির ব্যবস্থা করে দেন, বেয়াদবি হয়ে গিয়েছে। আপনার জন্য পানি থাকবে, উজুরও পানি থাকবে, গোসলের পানি থাকবে, মুসলমানের জন্য গোসলের পানি থাকবে, মুসলমানের হিস্সা এইখানে থাকবে। আমরা এই পানিতে পূজা করি বলে আপনাদের দিই নাই হুজুর, কিন্তু আর বারণ করব না। আপনার নসল মুসলমানের জন্য এই আনাসাগরের পানি হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দয়া করেন হুজুর, আমাদের বাচ্চারা বাঁচছেন, হুজুর একটু দয়া করেন। আমাদের মা বোনেরা বাঁচবে না, আমাদের দেশবাসীরা বাঁচবে না, আমাদের ছাগল বকরিগুলি বাঁচবে না, আমাদের পাহাড় পর্বতগুলি বাঁচবে না, খাল বিলগুলো শুকিয়ে গেছে হুজুর, রাজস্থানের নদীগুলো শুকিয়ে গিয়েছে হুজুর, একটু দয়া করে দেন। এ বাবারা, দয়া করা হলো। আনাসাগরের পানি বাবা আনাসাগরকে ফিরিয়ে দেওয়া হলো। বাবা গো, এবার ভক্ত মুরিদকে হাতে দিয়া বলল, যাও পানিকে বলো পানি রে। খাজা ডেকেছিল, এবার খাজার হুকুমে পানি জারি হ। জোরে কোন সুবহানাল্লাহ। 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 পানি সুবহানাল্লাহ, খাজার হুকুমে জারি হ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা বাবা হিন্দুল আলী বাবা হুকুম করে দিয়েছে। খাজা বাবা হুকুম করে দিয়েছে, পানি বাবা আর থাকবে না। বেরাদারুন ইসলাম, যেই বাবা পানি, এক লোটা পানি বাবা যেমন বাবা বিসমিল্লাহ বলে বাবা মুড়ি ঢেলে দিয়েছে, আর সাথে সাথে বাবা সারা আনাসাগর তো আনাসাগর বাবা, আশেপাশে খালবিল যেগুলা ছিল বাবা আর সবগুলি যেন ভরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এইরকম ভাবে বাবা আমার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে বাবা দুর্ভাগ্য দেখা দিয়েছিল। আজ একবারে বেরিয়ে চলে যাবে বাবা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে বাবা একবার দুর্ভাগ্য দেখা দিয়ে, একবার না কয়েকবার দেখা দিয়েছে। বেরাদারুন ইসলাম, ওই দুর্ভাগ্যের সময়কালে হযরত ওমর চেষ্টা করেছেন, ইস্তেসকার নামাজ পড়েছেন, বন্ধু বান্ধব নিয়ে নামাজ পড়েছেন। কিসের জন্য? পানির জন্য। এখন তো পানির ব্যবস্থা ঘরে ঘরে নাকি খুব সুবিধা হয়েছে আমাদের, কিন্তু রাজস্থানে এখনো পানির ব্যবস্থা খুব ভালো নাই। আছে এই যে আড়ে এলাকায় চলে যান বাবা, পানি বসাতে গেলে, টিউবওয়েল বসাতে গেলে, পানি তুলতে গেলে নহিলেও বাবা 50,000 টাকা খরচা হবে, 1 লাখ টাকা খরচা হয়, এমনও জায়গা আছে। মরুভূমির দেশে বাবা এখনো পানির অভাব রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার বাবা বরকত বাবা মদিনা শরীফে, মক্কা শরীফে রয়েছে একটা পয়গম্বরের বাবা পায়ের এড়িতে আল্লাহ তাআলা আবে জমজম চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে পানি, এত পানি আল্লাহ দিয়েছে বাবা, যার অভাব আর আরব আর মক্কা দেশে নাই। বেরাদারুন ইসলাম, বজ্জার সামাইন বুজুর্গ দোস্তরা, ওই পানি বাবা ফিল্টার করে বাবা আর নদখিল নয় বাবা, বড় বড় সুন্দর করে বাবা চৌবাচ্চা তৈয়ার করে, বড় বড় বাবা ঢাব্বা তৈয়ার করে বাবা পানিকে বাবা এক জায়গায় বাবা আয়তন করা হয়। বেরাদারুন ইসলাম, আর ওই পানি সারা মক্কাবাসীকে দেওয়া হয়, সারা মদিনাবাসীকে দেওয়া হয় বাবা, সারা হাজীগণকে দেওয়া হয়, সারা দুনিয়াতে ওই পানি বন্টন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার বজ্জার সামাইন, তো হযরত ওমরের কথাটা বলতেছিলাম ভাই।
ওনার সময়কালে দুর্ভাগ্য দেখা দিয়েছে, পানির জন্য দোয়া করেছে, কিন্তু বাবা দোয়া কয়েকবার ব্যর্থ যখন চলে গেল, বাবা গো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নিকটে বাবা আসুন বেরাদার, কোরআন বলো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমরা ওসিলা তলব করি, ওসিলাকে মানে বাবা ওসিলা বিহীন বাবা আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা বাবা দিবে না, বিনা ওসিলাই বাবা কোনো জিনিস পাওয়া যায় না, পাওয়া যায় না চাইলে পাবেন, পাওয়া যাবে না চাইলে পাওয়া যাবে না। বাবা গো মার কাছে ছেলে কাঁদলে বাবা মার দয়া হবে, ময়া হবে, আর আপনাদের কাছে যদি না চাইতে আপনারা দিবেন না, দিবেন দিবেন না। তো ভাই গো আমার হযরত আসবেন, হযরতের হাতে দিবেন, ভাই দাদা বুজুর্গ দোস্তরা, তবে বাবা গো আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর কাছে কাঁদলেন, চাইলেন, কিন্তু দর ব্যর্থ গেল বাবা। সাহাবা کرام এক জায়গায় হবার পরে হুজুরের কাছে আসার পরে বলছেন, হুজুর এই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে একটা আপিল গুজারিশ আপনার নিকটে, বলে কি বলো, বলে হুজুর আমাদের দোয়া তো কবুল হচ্ছে না, চলেন আমাদের মধ্যে এখন একজন রয়েছেন নবীর চাচা হযরত আব্বাস, উনি হলেন আহলে বায়াতের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি হলেন বয়োজ্যেষ্ঠের মধ্যে, আহলে বায়াতের মধ্যে। এখন বলবেন মাওলানা সাহেব হযরত হাসান হইল আহলে বায়াত, হোসাইন হলো আহলে বায়াত, মা ফাতেমা হইল আহলে বায়াত, হযরত আলী হলো আহলে বায়াত, এখন বলছেন হযরত আব্বাস আহলে বায়াত, বলে জি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বাবা আমার নবীর আহলে বায়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছেন হযরত আব্বাসের জন্য, বেরাদারুন ইসলাম। এখন পরে বয়ান আসলে শোনাতে পারবো, ভাই দাদা এতটুকুন জেনে রাখেন যে হযরত আব্বাস হচ্ছেন বাবা আমার নবীর আহলে বায়াত। খণ্ডটা একটু পূর্ণ করি, বেরাদারুন ইসলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এখন পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান হুজুর। হলো হুজুর একটু চলেন হযরত আব্বাসকে আমরা ওসিলা করি, ওসিলা করব, আর ওসিলা করার পরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া ব্যর্থ দিবেন না, আমাদের ফিরিয়ে দিবেন না। সাহাবাদের বিশ্বাস ছিল নাকি আমরা ওলি আল্লাহকে দিয়ে ওসিলা করে দোয়া করি না, মাজারে যাই, মাজারে যাওয়ার পরে দোয়া করি না, করি না বাবা, করি। বেরাদারুন ইসলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা সাহাবাদের কথাটাকে কানে কখনো নিয়ে নিলেন, ঠিক আছে চলো তোমরা যেটা বলছো ওটাই মানা হবে, মান্য করা হবে। এবার সাহাবাগরা বাবা ছোটে চলেছি, বাবা গো আমার নবীর চাচা, বাবা যেই চাচাটার বাবা কাঁদ বাবা বলা হয়েছে, সারা আরব দেশে যদি বাবা হযরত আব্বাস দাঁড়িয়ে যেত, হযরত আব্বাসের সমান কেউ হতো না, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় তিনি ছিলেন। যুদ্ধের ময়দানে যখন যেতেন বাবা সবার থেকে ওনাকে বড় লাগতো, শুধু একটা মানুষ বাবা ওনার সমতুল্য ছিল, শুধু মদিনাতে। বেরাদারুন ইসলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাবা গো এত সুন্দর সাহাবী, এত সুন্দর সাহাবী, আমার নবীর জন্য বাবা জান প্রাণ মাল সব ধন দৌলত আল্লাহ রাখে কোরবান করে দিয়েছে। এবার আমার নবীজি চাচার কাছে যাওয়া হলো, সাহাবা کرام এক জামাত নিয়ে বাবা যাওয়া হলো, আমরা যাই বাবা পীর সাহেবের কাছে। আগে যেত বেরাদারুন ইসলাম আমরা দেখেছি হালকা হালকা করতো, দোয়ার জন্য ব্যবস্থা করতো, কিন্তু এখন আর হয় না, এখন পানি ঘরে ঘরে। বেরাদারুন ইসলাম পানি যদি না হয় তো বাবা আমরা সিজার করে পানি বের করে নিয়েছি নাকি, পানি বের করে নি সিজার করে বের করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারুন ইসলাম দিন এখানে দিন তো নামটা আপনার হবে, আপনার দেখা দেখি আরো দু চারটা আসবে, নারে তাকবীর নারে রিসালাত। কুরআন সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ মারহাবা, আল্লাহ যেন কবুল করে, কুরআন সাহেবের মনের বাসা আশা পূর্ণ করে, খেদো খামের বরকত দেয়, আমিন। আচ্ছা বেনামি আরো 200 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। বেনামি 50 দিয়েছেন, আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন। ভাই আসুন বাবা এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা সাহাবাদের নিয়ে বাবা আমার হযরত আব্বাসের কাছে গেলেন। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বাবা দেখলেন নবীর সাহাবীরা এক জায়গায় হয়ে আমার কাছে এসেছে, আল্লাহ আমি হলাম নবীর চাচা, বাবা গো সে সময় তিনি বয়স্ক হয়ে গেছিলেন, বেরাদার সে বৃদ্ধ অবস্থায় বাবা পৌঁছে গিয়েছিলেন। এবার হযরত আব্বাস ওযু করে বাবা বলে, বাবারে তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমাকে তৈয়ার হতে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি বাবা তৈয়ার হলেন, উজু করলেন, উজু করার পর বাবা গো আমার নবীজির গায়ের একটা চাদর হযরত আব্বাস একটু টান দিয়ে গায়ে নিয়ে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির একটা চাদর মুবারক।
আত্মার সাহেব 2 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আত্মার সাহেব জিন্দাবাদ। আচ্ছা লাইলা বাবা 500 টাকা জিন্দাবাদ। 500 বেরিয়ে গেছে। মাকে বলবে যদি পারো তো দিয়ে দিই, মাইকে যত চলে গিয়েছে। বাবা জবান থেকে বেরিয়ে যাওয়া বাবা কথা বাবা ফিরে আসে না, আর কামান থেকে তীর বাবা ফেরত হয় না, হয় এখানে দেন, আমি কালেকশন করবো না, বসেন বেরাদার রসুল, আপনারা দিচ্ছেন তাই আমি একটু নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 200 টাকা বাবা, আসুন বেরাদার। আমার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওযু করে বাবা নবীজির চাদর মোবারকটা টান দিয়ে একটা ডাল দিয়ে বাবা গায়ে বাবা পরিধান করে বাবা এবার চলছেন। কোথায় যাচ্ছেন বাবা? খোলা ময়দানে। এবার ময়দানে যাবার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাহাবাদের নিয়ে হযরত ওমরকে নিয়ে বাবা ও বাবা গো আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলে জম্মে গাফের সাহাবাদের মধ্যে থেকে বাবা তিনি বাবা হাতটা তুলে দিয়েছেন। এখন অবস্থাতে সাহাবার অবস্থা বেড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এইখানে ছিল মর্দে মুজাহিদ বাবা হাসিমউদ্দিন না আর 500 টাকা দিয়ে করে গেল আখিরাতের কাম। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভাই দাদা আসুন বেরাদার, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বাবা তিনিও দোয়া করছেন, সাহাবা একরাম দোয়া করছেন। এই দুয়ার বিডিলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বাবা আমার নবীর চাদরখানে উপরে করে দিয়েছেন। আমার নবীর চাদর দিয়া ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গো তোমার নবীজির হৃদয় মোবারকের অস্তা রইল, আল্লাহ তুমি পানি বর্ষণ দাও। ও বাবা গো যেই বাবা নবী মোস্তাফার চাদরের ওসিলা করলেন আর সাহাবারা বাবা হযরত আব্বাসের ওসিলা করলেন, বাবা দুইটা ওসিলা এক জায়গায় হলো, আর আল্লাহ তাআলা এত পানি বর্ষণ করলো, এত রহমত বর্ষণ করলো, ওই রহমতের নবীর চাদরের বরকতে সারা মদিনা পানি পানি হইয়া গেল। আমার নবীর চাদরের বরকতে বাবা পানি হলো, হযরত আব্বাস সিদ্দিক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে পানি হলো। বুঝা কি গেল মুসলমান ওসিলা করে চাইলে আল্লাহ বাবা ব্যর্থ করে না, আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়, আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মনের খয়সা আশাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওসিলা করে চাইলে আল্লাহ তাআলা মানুষের মনের আশা পূর্ণ করে দেয়। আসুন বাবা গো ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আল্লাহ তাআলা আয়ের সাদ করে পবিত্র কর আনে, আর ওলিদের ভয় না আশারে জাহানে ওকে সারে জাহানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা যারা হয় তাদের দোয়া কবুল হয়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যে ও দোয়া কবুল হয় না যে দোয়ার মধ্যে বাবা আমার নবীর উপর সালাম থাকে না, নবীর উপর দরুদ থাকে না। এ বিরাদার সালাম, তাই নবীর প্রতি একটু দরুদ পড়ি, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা পড়বো দরুদ ও সালাম, আমরা পড়বো সালাত ও সালাম। মা আমিনার ঘরে হর পরের মেলা, এলো মক্কায় মোদের নবী সাল্লাল্লাহু আলা, এলো মক্কায় মোদের নবী সাল্লাল্লাহু আলা, এলো মক্কায় মোদের নবী সাল্লাল্লাহু আলা। উজালা হলো শেরে ভুবন, আমরা পড়বো দুরূদ ও সালাম, আমরা গাইব সালাত ও সালাম, আমরা পড়ব দুরূদ ও সালাম, আমরা গাইব সালাত ও সালাম। বাতাসের টানে টানে পাখিদের জবানে, সুবহানাল্লাহ, বাতাসের টানে টানে কোকিলের জবানে, আর শোনা যা ও গো শোনা যা একটি নাম, আমরা পড়ব দুরূদ ও সালাম, আমরা গাইব সালাত ও সালাম। সুবহানাল্লাহ
ও কি আজকের যারা ইয়ে মেহফিলে বসেছে ওগো আল্লাহর নবী তাদের ভালোবাসে। একটু হাত উঠে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে যারা বসেছে নবী তাদের নাম লিখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও কি আজকের যারা এ মাহফিলে বসেছে ওগো আল্লাহর রাসূল তাদের ভালোবাসে, ওগো আল্লাহর রাসূল তাদের ভালোবাসে। সত্যি তারা ওগো সত্যি তারা ভগবান। আমরা পড়ব দুরূদ ও সালাম, আমরা গাইব সালাতু সালাম, আমরা গাইব সালাতু সালাম, আমরা পড়ব দুরূদ ও সালাম। বাতাসের টানে টানে কোকিলের জবানে ও কি শোনা যা, ও কি শোনা যা এক মধুর নাম। আমরা পড়ব দুরূদ ও সালাম, আমরা পড়ব সালাতু সালাম। হুজুর আবরার হক স্টেজে বসে হুজুর আলিমউদ্দিনের ফায়েজ দিতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আবরার হক খানকাতে বসে হুজুর আলিমউদ্দিনের ফায়েজ দিতেছে। ও কি ভক্তরা ও গো ভক্তরা পেয়ে হলো মালামাল। আমরা পড়ব দুরূদ ও সালাম, আমরা গাইব সালাতু সালাম, আমরা পড়ব দুরূদ ও সালাম, আমরা গাইব সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সুবহান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সুবহান শুনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো আমার হযরত ওমর সবাই পানিতে বাবা ভিগে সারা তান ধান সব ভিগিয়ে নিলেন বাবা, সাইরাব হয়ে গেল। মক্কা সভা সাইরাব হলো, মদিনা সাইরাব হয়ে গেল। এইরকম হাজার বাপ রয়েছে বাবা গো। আল্লাহ বলা বাবা যারা হয় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে ব্যর্থ যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার ওমর ওই ওমর বাবা বাবা গো ওই যে দুর্ভিক্ষর সময়কালে বাবা বলা হয়েছে 9টা মাস বেরাদার নসলাও সময় বাবা এক ফোঁটা পানি মানুষের কাছে ভালো করে তুলে দিতে পারেননি, এক ফোঁটা খাবার ভালো করে বাবা তুলে দিতে পারেননি, পেট পূর্ণ করে খাবার দিতে পারেননি বাবা। এই সময়কালে বাবা বকরিগুলি বাবা চতুষ্প জানোয়ারগুলি বাবা শুকিয়ে গিয়েছিল। তবে বাবা একটা কথা এখানে না বললে হচ্ছে না বাবা গো। আমার নবীজি হিজরতের রাতে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বাবা যখন বাবা গারে হীরা থেকে বেরিয়ে চলে যাচ্ছিলেন বাবা ওই সময়কালে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বলেন আবু বকর ও আবু বকর এবার আমাদেরকে সাহিলি রাস্তা দিয়ে যেতে হবে, নদী যেটা নদ নদীর ধার দিয়ে আমাদের যেতে হবে, নইলে কাফেরেরা আমাদের দেখে ফেলবে। বললো হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমাদের দেখে ফেলবে গো নবী। বাবা ওই রাস্তা দিয়ে চলতে চলতে বাবা একটা এলাকা দিয়ে যেমন বেরাদার
এই যে আপনাদের একটা এলাকা চলছে, এই মিডিল দিয়ে একটা রাস্তা যাচ্ছে, একটা গ্রাম পাওয়া গেল বাবা। ঠিক তেমনই বেরাদার একটা গ্রাম পাওয়া গেল মরুভূমির দেশে বাবা গো। ওই মরুভূমির দেশে বাবা একটা বাবা খেলা, একটা বাবা এলাকা পাওয়া গেল, একটা গোত্র পাওয়া গেল। ওই গোত্রর ধার দিয়ে নবী আমার বললেন, ও আমার আবু বকর, আমাদের কাফেলা ওই গ্রামের ভিতর দিয়ে চলো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেন? বলে হুজুর কিসের জন্য যাব? বলে সাহাবারে, ও আমার আবু বকর, আমার সাহাবারা আজকে কয়দিন ধরে খাই নাই, পেটে দানা নাই, জানা নাই, একটু খাবারের ব্যবস্থা করতে হবে বাবা গো। এবার খাবারের ব্যবস্থার জন্য বাবা ওই এলাকা দিয়ে নবী আমার গেলেন। যাবার পরে বাবা ওই এলাকায় বাবা সম্বন্ধ মানুষ যারা ছিল বাবা তাদের কি করে নাই বাবা, ওইখানে বাবা একটা দানশীলা নারী বাবা ছিল, যার নাম হলো উম্মে মাবাদ বা বিনতে আতিকা বাবা গো। ওই নারীটার নাম ছিল বাবা আতিকা। এই আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যাওয়ার পরে সেখানে আবু বকর সিদ্দিক বাবা সওয়াল করলেন। আবু বকর সিদ্দিক সওয়াল করার পরে বলছেন, ও মা আতিকা, তোমার কাছে কি খাবার রয়েছে? কে নিবি? করাই করে নেব। আমার দিনে নবী মুস্তাফা বলছে, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সাহাবারা আমার সব ছেড়ে এসেছে, তান ছেড়ে এসেছে, ঘর ছেড়ে এসেছি, বাড়ি ছেড়ে এসেছে। আমি রাস্তাতে খাবার দিতে পারিনি, আমি একটু খাবার চাই, ক্রয় করে নেব, আমি একটু কিনে নেব। আমরা পথ চাপড়ি যাই, বেড়াতে যাই, যাবার পরে মিডিলে খাবার খাই না বাবা, নাস্তা খাই। কিন্তু বাবা সাহাবারা ওই যুগে বাবা খাবার পায়নি বাবা। দিনের মহব্বতে নবী মুস্তাফার মহব্বতে রে বাবা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বাবা খাবার নেবার সময় পায়নি রে বাবা। আমার নবী মুস্তাফার মহব্বতে ওয়াতন ছেড়ে দিয়ে মদিনার দিক বাবা চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বাবা গো কিছুই নিয়ে যেতে পারেনি সাহাবারা, বাড়ি ঘর মা ভাই বোন সবকে ছেড়ে দিয়ে দিনের জন্য বাবা চলে গেছি। আসুন বাবা গো, এবার আমার নবীজি বলল, ও আদিকা খাবার নাই? বলে হুজুর নাই, আমি কমজোর হয়ে গেছি হুজুর, আমি খাবার দিতে পারবো না, আমার পেটে কদিন থেকে খাবার নাই হুজুর, আমার আর সম্বল না, আমার আগে বেশি আর কেউ নাই। বাবা গো ওই নারীটা খাবার দিতে পারলো না বাবা। ওইখানে সামনের দিকে বাবা একটা ছোট্ট বকরি দেখা যাচ্ছি, একটা ছাগল দেখা যাচ্ছি। আবু বকর সিদ্দিকের নবীজি আমার বলছে, আবু বকর ওই বুড়ি মাকে বলো ওই ছাগলটার দুধ দহন করতে দেবে কি? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বকরিটার দুধ দহন করতে দিবে কি দিবে না? আমি একটু দুহে নিতাম। তো ওই বুড়িমা বলছিল, হুজুর আপনি হলেন আল্লাহর হাবিব, আপনাকে আমি চিনহি না জানি না। তখন চিনহেনি, পরে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পরদেশী, তবে আপনার নকশা দেখে মনে হচ্ছে আপনি বড় ভালো মানুষ। বলে হুজুর গো আপনাকে খাবার দিতে পারেনি, কিন্তু আমি ছাগল বকরি দিতে আমি কাঞ্জসি করব না হুজুর। আপনি যখন চাইছেন দুধ দহন করবেন হুজুর, তবে একটা কথা বলি, এই বকরিটা আজ এক মিনিট ধরে দুধ দিতে পারে না, তার শরীরে মতবার নাই, তার শরীরে শক্তি নাই, শুধু হাড় গলে রয়েছে, গোস্ত তার দেহতে নাই, দুধ দিবে কেমন করে? বলে মা একবার শুধু হুকুম দাও, আমি শুধু একটু দুধ দহন করব। সুবহানাল্লাহ। একটু দুধ দহন করবো। বাবা গো আমার রহমতের নবী তলাব করেছি বাবা বকরিটাকে সেকেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবী মুস্তাফা মুরতাজার নিকটে বাবা নিয়ে চলে এসেছি। আল্লাহ তাআলা নবী সাল্লাম বাবা এবার রহমতের নবী বাবা গো আমার নবীজি বিসমিল্লাহ বলে বাবা এবার ওই বকরিটার থানে হাত দিয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মা হালেমার ঘরে চড়েছিল, কোলে চড়েছিল, মা হালেমার দেহ চালু হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালেমার ঘরে যাওয়ার পরে বাবা হাজারো বরকত নবীর বরকত হয়েছিল। মা হালিমা বলেন আমার নবীর বরকতে সারা তায়েফে ময়দানগুলি বকরিতে ভরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরগুলি খেজুরের গাছগুলি মরা গাছগুলি জিন্দা হয়ে গিয়েছে। ও বাবা গো আমার নবীর বরকতে, ও বাবা গো
নবী বাবা দেনে ওয়ালা বাবা আল্লাহ ইউতি আনা কাশিম আল্লাহ আনা কাশিম আল্লাহ ইউতি নবী আমার বনে আল্লাহ দেনেওয়ালা আমি রাসূল হলাম বন্টনকারী এতে মহালেমা আমেনার কোলে রাহমাত নেমে এলো এতে মহালেমা আমেনার কোলে রাহমাত নেমে এলো বসাব গালে অসুর ঝরে উম্মত বহলে কান্দে গেলো রাহমাত নেমে এলো এতে মহালেম আমেনার কোলে রাহমাত নেমে এলো দিনের নবী অনেক যে 11 তোকে পেটে পাথর ও বেদে রাখে রে জোরে বলুন সুবহানাল্লাহ দিনের নবী অনেক জিগার তোকে পেটে পাথর ও বেদে রাখে রে তবু জিজ্ঞেস করে অন্যদেরকে তবু জিজ্ঞেস করে উম্মতকে খেয়েছ কি না খাবে রাহমাত নেমে এলো এতে মহালেমা আপনার কোলে রাহমাত নেমে গেল খোদা যাহা থাকি এবকে তার মন কান্দে অন্যের দুঃখে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা বাবা অপরের জন্য আমরা কাঁদতে পারি না বাবা নিজেরটাই আমরা ভেবে থাকি ভাই দাদা আমার নবী সব সময় উম্মতের ফিকিরে থাকতেন উম্মতের জন্য কাঁদতেন আল্লাহ ওয়ালারা বাবা উম্মতের জন্য কেঁদেছেন বেরাদারুন ইসলাম আমরা ওই নবীর উম্মত হইয়া আর এক উম্মতকে আমরা কষ্ট দিই বেরাদারুন ইসলাম খোদা যাহারা থাকে এবকে তার মন কান্দে অন্যের দুঃখে রে খুশি হয় না সে নিজের শোকে খুশি হয় না সে নিজের শোকে সে জানো মানুষ হলো রাহমাত নেমে এলো এতে মহালেমা আপনার কোলে রাহমাত নেমে এলো কপাল পোড়া মানুষ যে জন অসত কথা কয় না সে জনরে যতক্ষণ না হয়েছে মরণ যতক্ষণ না হয়েছে মরণ ও নিজেকে জানে ভালো রাহমাত নেমে এলো এতে মহালেমা আপনার কোলে রাহমাত নেমে এলো আল্লাহ আম্মা আসলে على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على মোহাম্মদ হরদম সুবহান শুনে গাল হরদম সুবহান শুনে গাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই তো এবার আমার হুজুর বলছেন একটা হুজুরের গজল বলতে হবে ইনশাআল্লাহ বলবো আমি কথাটা পূর্ণ করি বক্তা চলে আসবে বেরাদান ইসলাম তা করতে করতে তো ওই যে আমার নবী রহমতের নবী বুড়িমাকে বললেন বুড়িমা তোমার বকরিটা দেওয়া যাবে যে জি আপনি যখন বলছেন তো দিব ওই বকরিটা কোনোদিন দুধ দেয়নি জোরে বলুন সুবহানাল্লাহ 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 হায় 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 এক জমা সাহাবা মদিনা ছেড়ে বাবা নবীর সাথে বাবা কেউ খাল দিয়ে বিল দিয়ে লুকিয়ে চুরিয়ে বাবা চলে আসছে আমার নবী তার আগেও মানুষ চলে গিয়েছে মদিনায় এবার নবী যাচ্ছেন কোরআন বলেছে ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা কাফেররা যুক্ত করেছিল নবীকে কতল করবে শুলিতে দেবে বা হাঁকিয়ে দেবে
ও বাবা গো, তারা চক্রান্ত করেছিল নবীকে তারা কতল করবে। আর এই খবর আমার আল্লাহ আগে থেকেই জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমার আল্লাহ সুবহানাল্লাহ। আগে থেকেই জানেন। আর এই খবরটা আমার নবীকে বাবা নবী মুস্তাফা গায়েব জানি নবী বাবা গো সব সময় জানেন। তাই আগে থেকে নবী আমার ক্লিয়ার করে দিয়েছেন। হিজরতের কথা বাবা বলে নাই শুধু বাবা, এই যে ঘটনাটা বলতেছিলাম হযরত ওমরের জামানায় বাবা ওই ঘটনাটার সাথে বাবা একটু মেল আছে, তাই একটু বলে দিতে চাইছি। একটু শোনার আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা তুমি একবার হুকুম দাও, আমি দুধ দহন করে নেব, নশ করব। বেরাদার আমার নবী মুস্তাফা ইজাজত পেয়ে বাবা এবার বিসমিল্লাহ বলে বাবা থানে বাবা হাত দিয়েছে। যেই বাবা হাত দিয়েছেন বাবা আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত বাবা চালু হয়ে গেল। রহমতের নবী বাবা হাত দিয়েছে, চালু না হয়ে কি থাকতে পারে বাবা? সাথে সাথে বাবা এবার যেন চালু হয়ে গিয়েছে। বাড়ি আর দুধ থাকে না, আর বাবা যেন ঝর্ণার মতন ঝরতে আরম্ভ করেছে। এবার বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, বুড়িমা আয় বুড়িমা দিগা তোমার বার্তান গুলি দাও, এবার এইখানে ভর্তি করা হবে। এবার বার্তান গুলিতে বাবা নামা হলো কিতাবে লিখছে বেরাদার নসলাম নজহাতুল মাদালিস কিতাবে বাবা গো যত বাবা সিরাতে মোস্তাফার মধ্যে লিখছে বাবা যতগুলি বার্তান ছিল বাবা প্রত্যেকটা বার্তানে বাবা বাবা ওই আতিকা নামে নারীটা বাবা ভর্তি করে নিল। বাবা গো এই ঘটনাটা যখন বাবা সচরাচর হলো বাবা যে একজন মহাপুরুষ বাবা মক্কা থেকে মদিনার পথে হিজরত করে যাচ্ছে, ওই মানুষটা নাকি ওই লোকটা নাকি তাদের ভাষায় তখন বলছে তো নবী তো নূর বাবা, আমরা তো নবীকে কোনোদিন বাবা মানুষ বলি না বাবা, নবীকে কখনো বাবা আমরা আমাদের মতন বলি না বাবা, নবীকে কখনো বাবা আমরা সাধারণ ভাবি না রে বাবা। নবী হলেন আল্লাহর নূর, নবী হলেন বাবা জগতের নূর, খোদার নূর বাবা। নবী এসেছে তাই দুনিয়ায় উজালা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা তারা যখন শুনতে পেল যে আখেরি জামানার নবী নাকি বাবা দুধ দহন করে দিয়েছে, আর আতিকা নামের ওই নারীটার বাবা বার্তানগুলি ভর্তি করে দিয়েছে। আচ্ছা বলেন দেশের মানুষ ছুটে যাবে না যাবে না? যাবে। দেশের মানুষ ছুটে গেল বাবা গো কিতাবে লিখছে বাবা ওই দেশের বাবা ওই কমের এক জামাত বাবা মানো তারা বাবা এই মজেজা দেখি আমার নবী মুস্তাফার মুবারিকা দেখি আমার নবী মুস্তাফার মজেজাকে দেখি তারা বাবা কালেমা পড়ে নিয়েছিল। এখান থেকে কালেমা শুরু হলো। মদিনার পথে নবী আমার মুসলমান বানাতে 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 মসজিদে নববী তৈয়ার করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তারা এক বাক্যে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মুসলিম তারা বাবা মুসলমান হয়ে গিয়েছিল। বুজুর্গ দোস্ত আমার নবী মুস্তাফার বাবা ব্যবহার দেখে বাবা তারা কালেমা পড়ে নিয়েছিল। বেরাদার মজ্জার সামান্য বুজুর্গ দোস্ত তো বলার বিষয় হলো বেরাদার মুসলিম তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্ভিক্ষর সময় কালে বাবা ওই যে বকরিটার স্তনে নবী আমার হাত দিয়েছিলেন বরাবর 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 বাবা ওই বকরিটা বাবা মুসালসাল 17 বছর ধরে বাবা দুগ্ধ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর? 17 বছর। সেই জমানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে বাবা আর 9টা বছর 9টা মাস বাবা দুর্ভিক্ষর সময় পড়েছিল বাবা। এইরকম বাবা কয়েকবার তিনি বাবা দুর্ভিক্ষর সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে বাবা 9 মাস বাবা শেষ পিরিয়ডে বাবা ও বাবারা এই 17 বছর যখন বাবা এই বকরিটার হয়ে গিয়েছিল তখনও বাবা দুগ্ধ দিয়েছিল মদিনা শরীফে মক্কা শরীফে বাবা অন্য অন্য বকরিগুলি বাবা আর সেই দিন সে সময় দুগ্ধ দিতে পারেনি। কিন্তু বেরাদার মুসলিম এই আতিকা নামের বাড়ি থেকে বাবা ওই বকরিটার কাছ থেকে বাবা সে সময় বাবা দুগ্ধ নিয়ে বাবা দুধ নিয়ে মানুষ বাবা উপকার পেয়েছিল। ও বাবা গো মক্কা দেশের খাবার হলো খেজুর খরমা আর জবের রুটি। যেরকম সুবহানাল্লাহ। আর সাথে হলো মধু নাকি নবী মধু ভালোবাসতেন, নবী খেজুর ভালোবাসতেন, নবী খরমা ভালোবাসতেন না বাসতেন না?
আজুয়া খেজুর যদি বাবা কোনো বান্দা বাবা আর দুটা চারটা করে বাবা নিয়মিত করে খাই, আল্লাহর নবীর কসম বাবা, ও বাবা গো বাবা, তাকে কোনোদিন ক্যান্সার হবে না। মধু খেলে বাবা তার দেহতে কোনোদিন বাবা অসুখ ঢুকবে না। আসুন বাবা গো, আমার দাদা ভাই বুজুর্গ দোষ করা। नाराए तकबीर, নারে তাকবীর, नाराए रिसालत, ইয়া রাসূলুল্লাহ, सरकार की आमद, মারহাবা, নারে दिलदार की তাকবীর, आमद, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। জিন্দাবাদ। বাবা জীবনী বক্তা মাওলানা শাহরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। আমার বন্ধুবর বাবা চলে এসেছে। এই দিক থেকে একটা বাচ্চা 500 টাকা 600 টাকা দিয়েছে বাবা। আমি এক বিন্দু আপনাদের কাছে টাকা চাই নেই। এবার আমার হাজরত এসেছেন, আমার হাজরতের হাতে আপনাদেরকে টাকা দিতে হবে। মা বোনেরা, ভাইরা, বুজুর্গ দোস্তরা, যে যা পারবেন মুক্ত হস্তে আপনারা দিবেন। আমি হাজরত চলে এসেছি, ছেড়ে দেবো বেরাদার ইসলাম। তবে একটি গজল আমার হুজুর বলেছেন, ইনশাআল্লাহ আমি গজলটা শুনিয়ে দুটা লাইন শুনিয়ে দেবো, আমি বক্তব্য ইতি করে দেবো বেরাদার। আসুন একবার দরুদ পড়ি। আল্লাহ হুম্মা আসলে على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلى صلي على محمد মোহাম্মদ হরদম সবা সেলে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবা সেলে কালো শফি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান সাহেব আপনার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। বেরাদারুন ইসলাম, তো আপনারা 200 500 100 করে যে যা পেরেছেন দিয়েছেন। আমি দোয়া চাইবো, আমার হযরত যেন দোয়া করে দেয়, আর আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন নবীর গোলাম করে সবাইকে কিয়ামতের মাঠে কবর মাঝে আল্লাহ যেন তুলে নেয়, বলুন আমিন। আপনারা আমার যেন খাতেমা বিল খায়ের ইমানের সাথে হয়। দুটা ছন্দ, দুটা শের আপনাদের সম্মুখে আমি পড়ে দিতে চাই। হুজুর ওলাহারি রহমাতুল্লাহ আলাইহির বেরাদাসলা বুজুর্গ দোস্ত, ফুল চেনে খাও ফুলের মধু, প্রেমিক যে যখন ফুল চিনে গাও ফুলের মধু, প্রেমিক যে যখন শিমল ফুলে মজলে পরে মধু কিছুই মিলবে না। ও ভাই প্রেমিক যে যখন ফুল চিনে গাও ফুলের মধু, প্রেমিক যে যখন হুজুর পাকের কদম ধরে ডুবদের ওই প্রেম সাগরে, তোর মনের মহিলা যাবে দূরে সরে, তোর মনের মহিলা যাবে দূরে সরে, দেখবি বসে বাহানা। ও ভাই প্রেমিক যে যখন ভুল চিনে গাও ভুলের মতো, প্রেমিক যে যখন বাবা গো, ভাই গো, দাদা, বুজুর্গ দোস্তরা, আমি পড়েছিলাম আল্লাহর বাণী থেকে, পবিত্র কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়ে নিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বেরাদারুন ইসলাম, এই আয়াতকে সামনে রেখে আলোচনা করেছেন। বলা ভাষার মধ্যে ভুলভ্রান্তি ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন করে সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद।